নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। জানুন ও শিখুন অনুষ্ঠানে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তা প্রতিবারের ন্যায় লাইভ অনুষ্ঠান মানেই আপনারা ফোন করবেন, যতটা সংক্ষেপে আপনাদেরকে এই সময়ের মধ্যে যতটা সহযোগিতা করা যায় তার জন্য আপনাদের পাশে রইলাম। দর্শক বন্ধু, আমার অনুষ্ঠান মানে হচ্ছে সেই জানুন ও শিখুন। মানে প্রত্যেকটা মুহূর্তে আপনারা কিছু না কিছু এই জ্যোতিষ সাবজেক্টের ওপরে কিছু না কিছু জানতে পারবেন। বহু কিছু ধরনের অনুষ্ঠান করেছি। আজকে একটা জন্ম ছকের যে 12টা ঘর আছে, 12টা ঘরের মধ্যে রাশি অনুযায়ী আপনার শারীরিক কী সমস্যা হতে পারে এই নিয়ে আলোচনা। অনেকেই আছে দেখবেন 12টা রাশি, মেষ রাশি থেকে আপনি মীন রাশি, আমাদের প্রত্যেকটা পৃথিবীতে যতগুলো মানুষ আছে সেই এই রাশির মধ্যেই কিন্তু থাকে। এবারে এক একজনে এক এক ধরনের সমস্যা হয়। যেমন ধরুন আপনার হচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকা, তাহলে যদি আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, তাহলে আপনার শারীরিক দিক থেকে কি সমস্যা আপনার হতে পারে সেটা জানতে হবে। কর্কট রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে শারীরিক সমস্যা বিশেষ করে হবে হচ্ছে ঠান্ডা লাগার সমস্যা। কেন? কর্কট হচ্ছে আমাদের এই বুকের এই ফেসটা, তখন আপনার ক্ষেত্রে কিন্তু কোনোভাবে ঠান্ডা লেগে যাবার সমস্যা, শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট, মানে অ্যাসমা টাইপের কোনো সমস্যা, কফ জমে যাওয়া, বুকে জল জমে যাওয়া, বুকে কোনো না কোনোভাবে বুকে ব্যথা, এরকম ধরনের সমস্যা, নিউমোনিয়া হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু এরকম রাশির ক্ষেত্রে দেখা দেয়। তা 12টা রাশির ক্ষেত্রে কিন্তু 12 ধরনের কিন্তু সমস্যা দেখা দেয়, সেইটা কিন্তু আজকে আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে ফোনে কেউ আছেন। হ্যালো 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 হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি জয়নগর থেকে বলছি, সঞ্জয় নস্কর। জয়নগর থেকে সঞ্জয় নস্কর, বলুন। আমি আমার জন্য একটু জানবো। আপনার জন্য জানবেন, বলুন। ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 12ই নভেম্বর 1988। 1988। হ্যাঁ। সময়? দুপুর 3টে। দুপুর 3টে। কোথায় জন্ম? আমাদের এখানে জয়নগরই। জয়নগরে জন্ম। হ্যাঁ। আচ্ছা, আপনার জন্মবার শনিবার? আমার জন্ম শনিবার ছিল। আচ্ছা, আপনার হচ্ছে বৃশ্চিক রাশি, মীন লগ্ন, জ্যৈষ্ঠা নক্ষত্রে জন্ম। জানা আছে এগুলো? হ্যাঁ, আমি গিয়েছিলাম তো আপনার কাছে, আপনি এগুলো সব আমাকে বলে দিয়েছিলেন। আচ্ছা, মনে পড়ছে? ভালো আছে স্যার? ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনার আশীর্বাদে আপনার দয়ায় ভালো আছি। আমি আপনার কাছে মোটামুটি ওই যে 6 মাস আগে স্যার আপনাকে বললে বুঝতে পারবেন, আমার স্ত্রী একটু অন্যরকম ব্যাপারে বিবাহিত সমস্যা নিয়ে আপনি কি কোনোভাবে এসেছিলেন? হ্যাঁ, আমার ওই যে স্ত্রী একটু বাড়ি থেকে বেরিয়ে গেছিল, কেস করেছিল। আপনি তো পুরোপুরি ঠিক করে দিয়েছেন। আপনার কাছে গিয়ে আমি 100% উপকার পেয়েছি। 1 মাসের মধ্যে আমি উপকার পেয়েছি। বাহ। কারণ হচ্ছে এই জন্ম ছকটা যেটা আপনি দিয়েছেন, এই জন্ম ছকে সম্পূর্ণরূপে সমস্যা দেখা দেবে হচ্ছে সম্পর্কের জায়গা। আমার দাদা আপনার কাছে যাওয়ার আগে আমার স্ত্রী চলে গিয়েছিল অন্য একটা সম্পর্কে জড়িয়ে, হঠাৎ করে। ও মেয়ে আছে একটি 11 বছরের মেয়েকে ছেড়ে আমাকে ছেড়ে, কিন্তু আমি তো সংসারটা রাখতে চেয়েছিলাম। আমি আপনাকে গিয়ে বলেছিলাম যে সংসারটা যেন কোনোভাবে না ভাঙে যাবে, কারণ আমি এটা মেনে নিতে পারবো না। আপনার দয়া, আপনার আশীর্বাদে সবটাই ঠিক আছে। 1 মাসের মধ্যে স্ত্রী পুরো পরিবর্তন হয়ে আজকে আমাদের আবার সুখে সংসার হয়েছে। এখন দাম্পত্য জায়গায় যে পরিস্থিতিটা আছে সেটা শান্তির এসেছে তো? হ্যাঁ, আপনি যেগুলো বলেছিলেন সেগুলো সব আমি মেনটেন করেছি, সব আমি করে যাচ্ছি, সব খুব ভালো আছে এখন দাদা। হ্যাঁ, কিন্তু আপনার আশীর্বাদ না থাকলে, আপনার ইয়েটা না থাকলে এগুলো হতো না এই সময়। আর একটা জিনিস আপনাদেরকে বলবো, উপকার পেয়েছেন মানেই হচ্ছে আমি কাজ বন্ধ করে দেবো, যেই উপায়গুলো দিয়ে থাকি সেই উপায়গুলো বন্ধ করে দেবো, তাহলে আমার সমাধান হয়ে গেছে, এই চিন্তাটা ভুল হবে তাহলে। কিন্তু আমি ওগুলো, আপনি যা যা দিয়েছেন আমি ওগুলো করে যাচ্ছি, ব্যবহারও করে যাচ্ছি প্রতিকার। আর একটা প্রতিকার আপনার কাছ থেকে আমি করাবো, যেটা হচ্ছে আমার একটু কাজের দিকটার জন্য, যেটার জন্য আমি ফোন করলাম আপনার কাছে। আচ্ছা বলুন। হ্যাঁ, আমার কাজের জায়গাটা দাদা গত এই 1 মাস ধরে কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। কোনো মানে কাজ সঠিকভাবে হয়ে উঠছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে কাজ, টাকা পয়সা আটকে যাচ্ছে। এইটা একটুখানি আপনি এই ডেট অফ বার্থটা দিলেন, এই ডেট অফ বার্থটা আপনার? আমার। আচ্ছা, তাহলে এখন বর্তমান তাহলে পরিস্থিতি আপনাকে দেখতে হবে দশা অন্তর্দশা। দেখুন, আপনার 2022 সালে লেগেছে হচ্ছে চন্দ্রের মহাদশা, ছাড়বে হচ্ছে 2032 সালে। এবার চন্দ্রের সঙ্গে চলছে হচ্ছে বৃহস্পতির অন্তর্দশা, লেগেছে হচ্ছে 27/12
2024 সালে, ছাড়বে হচ্ছে 2026 সালে। তার মানে চন্দ্র আর বৃহস্পতির এখন দশা অন্তর্দশা। এবারে প্রত্যন্ত দশা কি বলছে? প্রত্যন্ত দশা বলছে হচ্ছে আপনার এই বছর আগের মাসে, এক মাস ধরে আমার এই অবস্থা। আগের মাসে লেগেছে হচ্ছে আপনার শুক্রের প্রত্যন্ত দশা। তার মানে আপনার এখন হচ্ছে তিনখানা চন্দ্র, বৃহস্পতি ও শুক্র। এই চন্দ্র, বৃহস্পতি, শুক্র আপনার এখন দশা, অন্তর্দশা ও প্রত্যন্ত দশায় রয়েছে। এই যে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা থাকার কারণে আপনার ক্ষেত্রে কি হচ্ছে, চন্দ্র এখন কোথায়? আপনার 1, 2, 3, 4, 5 পঞ্চমপতি যে চন্দ্র ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবমে বসে রয়েছে ঠিক জায়গায়। কিন্তু কেসটা খেলেন হচ্ছে শুক্রের জন্য। কারণ শুক্রের জন্য খেলেন আপনি কিছু কিছু জিনিস যেটা চিন্তা ভাবনা করেছেন যে এই জায়গাটা, এই জিনিসটা করলে পরে হয়তো টাকা ফাঁসালে পরে ভালো হবে, কিন্তু টাকাটা আপনি ভুল জায়গায় ভুলভাবে ফাঁসিয়ে ফেলছেন। তার জন্য কিন্তু আপনার টেনশান হচ্ছে, ও লাভ আসছে না, ব্যবসাটা আরও ডাউন হচ্ছে। এই জায়গাটা আপনাকে বলবো, যেহেতু আপনার এখানে শুক্রের যেহেতু কানেকশানটা দেখাচ্ছে, এটাও ঠিক হয়ে যাবে। এই নিয়ে অতটা টেনশান করার কিচ্ছু নেই। আপনার একটা কথা বলছি, যদি কিছু মনে না করেন, আমি যখন গিয়েছিলাম আমার এই সমস্যাটা নিয়ে, আপনি তো এটা সবকিছু ঠিক করে দিয়েছেন, কিন্তু আপনি আমাকে বলেছিলেন যে এরকম একটা আমার কাজে খারাপ সময় আসবে, এটা আপনি আমাকে বলেছিলেন। সেই সময় আমি অতটা মানে গুরুত্ব দিইনি। হতেই পারে তখন হয়তো পয়সার সমস্যা ছিল কিংবা কিছু না কিছু করতে পারি প্রতিকারটা, কিন্তু এই যে যখন আমার এই সময়টা হলো তখন আমার আপনার কথা আর আমি প্রোগ্রামে কিছুতেই লাইনে পাচ্ছিলাম না। আর আপনি তো বাইরেও ছিলেন, তখন আমি যাবো ভেবেছিলাম, আপনি তখন বাইরে গিয়েছিলেন। আমার তো নর্থ বেঙ্গল চেম্বার থাকে, ওই জায়গায় চলে যেতে হয়। আমাকে বললো ওখানে যে আপনি একটু নর্থ বেঙ্গলে ছিলেন তখন, কারণ ওখানেও তো আপনার প্রচুর ক্লায়েন্ট রয়েছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, যাবো একটু বলুন না। আপনি আমার কাছে এই যেহেতু পুজোর মাস চলে এসছে, পুজোর মাস চলছে, এইটা তো আর লাস্ট মোটামুটি ধরুন, আর এর মধ্যে আমি পরের সপ্তাহে আবার সেই নর্থ বেঙ্গল চলে যাব। আপনি পুজোর পরেই যোগাযোগ করুন। আপনাকে আমি একটা ছোট্ট একটা উপায় দিচ্ছি। পুজোর আমাদের ব্যবসাটা না পুজোর সময় কিচ্ছু হবে না। আমি আপনাকে যখন আপনাকে বিশ্বাস করেন, আমি আপনাকে উপায় দিচ্ছি, আপনি করুন, আপনার জায়গাটা ঠিক হবে। কি করবেন আপনাকে উপায়টা দিচ্ছি। ঠিক হবে, আপনার ব্যবসার স্থান ঠিক হয়ে যাবে, কিন্তু উপায়টা আপনি করুন যতক্ষণ না আপনি আমার কাছে যোগাযোগ করতে পারছেন না। তাহলে আপনি বলে দিয়েছেন মানে আমি এখন ব্যাস, করবেনটা কি করবেন হচ্ছে শনিবার দিনকে, এই শনিবার দিনকে একটা নারকেল কিনবেন। আচ্ছা, ঠিক আছে? আপনার দোকানের যে দোকানটা যতটা মাপের আছে, নারকেলটা আপনি আপনার দোকানের যে ঈশান কোণের ওখানে ছোঁয়াবেন। ছুঁয়ে পুরো জায়গাটাকে নিয়ে, নারকেলটাকে নিয়ে ঘোরাবেন, পুরো ওয়ালে টাচ করে যে জায়গাটাকে ঘোরাবেন। মানে দোকানটাকে মানে আমি কোনো জিনিস যদি বাঁধি তাহলে দড়ি দিয়ে আমাকে এরকম ঘুরে ঘুরে বাঁধতে হবে তো। ঠিক মনে করুন নারকেলটা দিয়ে আপনার দোকানটাকে বাঁধছেন। ওই নারকেলটা ঈশান কোণে ছোঁয়াবেন, ছুঁয়ে আপনি পুরো দোকানটাকে ঘোরাবেন। ঘুরিয়ে নিয়ে এসে দোকানের বাইরে দিয়ে ভেতর সাইডে, বাইরে সাইডে নয়, ভেতর সাইডে ঘোরাবেন। ঘোরানো হয়ে যাওয়ার পরে একটা জায়গায় আপনি একটুখানি পাত্রের মধ্যে একটু সিঁদুর, একটু হলুদ, একটু সর্ষের তেল দিয়ে গুলে নেবেন। গুলে নেওয়ার পরে ওই নারকেলটার মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকবেন। ঠিক আছে? আবার ওই তেলেরই আপনার দরজার ঠিক বাইরের সাইডে, আপনার দোকানে একটা দরজা আছে তো, দরজার বাইরের সাইডে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। ওই তেলেরই, নারকেলটাতে আগে করবেন, তারপরে দোকানের দরজায় করবেন। করে নিয়ে ওই নারকেলটা নিয়ে গিয়ে আপনি ওই শনিবার দিনকে সূর্য অস্ত যাওয়ার পরে বড় ঠাকুর মন্দিরে গিয়ে, আপনি শনি মন্দিরে গিয়ে দান করে আসুন। আর এই যে মেয়েরা মুখের মধ্যে যে গোলাপ জল মাখে, যে গোলাপ জল, আপনি প্রতি মঙ্গলবার, শনিবার গঙ্গার জলের মধ্যে গোলাপ জল একটু মিশিয়ে দোকানের মধ্যে ছেটান। এইটুকুনি কাজ করুন, আপনার দোকানের মধ্যে যে সমস্যাটা আসে সেই সমস্যাটা সমাধান হবে। আপনার যে এখন বর্তমান যে গ্রহের যে পরিস্থিতি, এটার জন্য আপনি একটুখানি সময় মতন পুজোর পরে যোগাযোগ করুন, আপনাকে ঠিক করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি তাহলে পুজোর পর যাবো একবার। ঠিক আছে, আপনি এইগুলো করুন, করলে পরে অনেকটা দেখবেন আপনার ব্যবসার স্থান ভালো হয়ে যাবে। অনেক নিশ্চিন্ত হলাম। ঠিক আছে, ভালো থাকবেন। তো দর্শক বন্ধু, আপনাদেরকে যেমন বলি, দেখুন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের কিন্তু সুযোগ সুবিধা সব সময় কিন্তু আমরা পাই। সেই সুযোগটাকে আমরা কাজে লাগাচ্ছি কি লাগাচ্ছি না সেটা সবার আগে জানতে হবে। তাই এই সময়টা, এই যে মাসটা, এই যে এখন দেবীপক্ষ, পিতৃপক্ষ, এই যে সময়টা, এই সময়টা আমাদের জীবনে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজের জিনিস। কি মহালয়া পর্যন্ত আপনার পিতৃপক্ষ, মহালয়ার পরে হয়ে গেছে আপনার দেবীপক্ষ। তাহলে যাদের জন্ম ছকে পিতৃদোষ রয়েছে, এই যে তর্পণ করা হয়,
বিভিন্ন জায়গায় জন্মছকে সূর্য গ্রহণ দোষ রয়েছে, চন্দ্র গ্রহণ দোষ রয়েছে, দ্বাদশে রবি নেগেটিভ ফল প্রদান করছে, রবি রাহুযুক্ত, রবি অশুভ অষ্টম ঘরে বসে রয়েছে, রবি মঙ্গলযুক্ত। এই যে জায়গাটা, এই জায়গাটাকে আপনি কি করে আপনি এই মাসটা, এই যে পিতৃপক্ষের সময়, এই সময়টাকে আপনি কিভাবে কভার করলে আপনার গ্রহের অনেকটা কিছুটা বিস্তার হবে। অনেকটা জন্মছক কোনোদিন আপনি যদি পৃথিবীর যে কোনো জ্যোতিষ যত আছে কেউ যদি বলে দেয় আপনার জন্মছকের যে দশা অন্তর্দশে যে জন্মছকটা তৈরি হয়েছে ওটা পরিবর্তন হয়ে যাবে, হতে পারে না। আপনি যেদিনকে পৃথিবীতে এসেছেন, আমরা যে পৃথিবীতে আসার পরে যে জন্মছক তৈরি হয় সেই ছকটা আমরা যখন পৃথিবীর চলে যাব সেই ছকটা সরিয়ে আমরা চলি কি দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা বিভিন্ন জায়গা থেকে চলি। তাই এই যে জন্মছকে যে দোষটা আছে কিছু কিছু সময় খণ্ডন করানো যায়। তাই এই সময়টা আপনারা খণ্ডন করাবেন, কিভাবে করবেন তাই উপায়টা আপনাদেরকে দেবো। তার আগে ফোনে কেউ আছেন। হ্যালো 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 হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন। 29/12/2002। 29/12/2002। সময়? সময় 12টা 45, রবিবার। দুপুরবেলা না রাত্রিবেলা? দুপুরবেলা। দুপুর 12টা 45। হ্যাঁ। জন্মস্থান? বর্ধমান। বর্ধমানে জন্মস্থান। আচ্ছা, আপনার জন্মবার তাহলে রবিবার? হ্যাঁ, রবিবার। আচ্ছা, আপনার তুলা রাশি, মেষ লগ্ন, সাথী নক্ষত্রে জন্ম। তুলা রাশি ঘন্টা বললে? আপনার হচ্ছে তুলা রাশি, মেষ লগ্ন, সাথী নক্ষত্রে জন্ম। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, বলুন। ঠিক বলেছি না ভুল বললাম? আমি তো দেখাইনি সবকে আপাতত। আচ্ছা, তাহলে লিখে রাখুন। আপনার জন্মছকে সব থেকে বড় সমস্যা কোনখানে জানেন? আপনার লগ্নপতি মঙ্গল, সে বসে রয়েছে সপ্তমে, চন্দ্রকে নিয়ে বসে রয়েছে ও শুক্রকে নিয়ে বসে রয়েছে। আর সপ্তম ঘরে চন্দ্র, মঙ্গল ও শুক্র, এই যে একসঙ্গে যে সপ্তম ঘরে বসে রয়েছে, এটা হচ্ছে আপনার জীবনের সব থেকে বড় সমস্যা। হচ্ছে আপনার পার্সোনাল লাইফ, আপনার কোনো দাম্পত্য জীবন, মানসিক যন্ত্রণা, সম্পর্কের জায়গায় প্রচণ্ড পরিমাণে আঘাত, সন্দেহের প্রবণতা, বিভিন্ন দিক থেকে কিন্তু আপনার পার্সোনাল লাইফ না আপনাকে চেপে ধরবে, একদম মনের শান্তি পুরো কেড়ে নেবে। হ্যাঁ, এটাই হয়। কারণ হচ্ছে আপনার দুটো জিনিস সব থেকে বড় সমস্যা আছে। আপনার সপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষ অবস্থায় রয়েছে, চন্দ্রযুক্ত মঙ্গল আরও অশুভ যোগ করেছে, কিন্তু শুক্র থাকাতে সপ্তম ঘরেতে একটা দিক থেকে শুভ ফল পেলেন কোথায়? আপনার যে পরিস্থিতি, যেই সম্পর্কের মধ্যে থাকবে সে কিন্তু অন্ততপক্ষে একটু বেটার, আর্থিক উন্নতির জায়গা, বিভিন্ন দিক থেকে এই সচ্ছলতাটা একটা বেশি ভালো থাকবে। কিন্তু সচ্ছলতা ওইখানে থাকলেও আমি যে মানসিক সুখ, একটা শান্তি যে পাওয়ার জায়গা, সেইটা আপনি পাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে আপনার অষ্টমে বসে রয়েছে কেতু। এই অষ্টমে কেতু বসে থাকার কারণে কিন্তু আপনি কোনো ভুল সিদ্ধান্ত নেবেন, এই ভুল সিদ্ধান্তর কারণে কিন্তু আপনি আপনার জীবনের মাসুল আপনাকেই দিতে হবে, যেটা কিন্তু আপনাকে বারে বারে জীবনকে আপনাকে কুঁড়ে কুঁড়ে খাবে। আমি এই ভুলটা যদি না করতাম তাহলে হয়তো আমি বেটার হতে পারতাম কিংবা আমি ভালো থাকতে পারতাম। এই ভুলটা আপনাকে কিন্তু জীবনে কিন্তু কুঁড়ে কুঁড়ে খাবে। আচ্ছা, বলছি যে কোন দিক থেকে এরকম ভুলটা হবে একটু বলতে পারবেন? এটা টিভির পর্দায় বলা যাবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। দ্বিতীয় আরেকটা কথা, আপনার এখানে 1 2 3 4 5 পঞ্চমপতি রবি, সে নবমে বসে রয়েছে। নিজে কেরিয়ারের জন্য চিন্তা করুন। আপনার রবি যথেষ্ট একটু ভালো জায়গায় রয়েছে, একটু কেরিয়ারের জন্য চিন্তা করুন। আপনি একটু কেরিয়ার ছেড়ে একটু বেশি সম্পর্কের মধ্যে জড়াতে চান বেশি। একাধিক রিলেশনশিপ একদম মোটেই ভালো নয়। বুঝতে পেরেছি আপনাকে? হ্যাঁ, আর বলছি সরকারি চাকরি কি কোনো যোগ আছে? সরকার এখন রাস্তায় নিজেই পড়ে রয়েছে, বাদবাকি সব ছাত্রছাত্রীরা শিক্ষিতরা। হ্যাঁ, বুঝেছেন? প্রত্যেক দিন মার খাচ্ছে, এই সমস্যা হচ্ছে। আর অত সরকার নিয়ে চিন্তা করতে হবে না। আপনি যেটা কোয়ালিটি যেখানে আগে পাবো সেখানে যুক্ত হই, তারপরে আমি আমার মতন করে আরো বেটার জায়গা দেখব। ঠিক আছে? কিন্তু আপনার জীবনে কেরিয়ার ভালো রয়েছে, কিন্তু পার্সোনাল লাইফ একদম ভালো নেই। আপনি কিন্তু মাথায় রাখবেন, সবার আগে কিন্তু সপ্তম ঘরে মাঙ্গলিক দোষ, শুক্রচন্দ্র অশুভ যোগটাকে এটা কাটানোর চিন্তা ভাবনা করবেন।
নাহলে কিন্তু আপনার লাইফ কিন্তু সমস্যা দেখা দেবে, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ বলছি আপনার কোথায় পাবো বর্ধমানে? বর্ধমানে চেম্বার আছে, 6 তারিখে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই নাম্বারেই যোগাযোগ করবো? এখানে বুকিং নম্বর যাচ্ছেন, বুকিং নম্বরে করুন, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে? তা দর্শক বন্ধু, আপনাদেরকে যেমন বললাম, যদি কারো জন্ম ছকে যে দেখছেন আপনার গ্রহণ দোষ রয়েছে, পিতৃদোষ রয়েছে, তাহলে আমরা করি কি, আমরা জানি আমাদের পিতৃদোষ, আমরা যখন বাবা মা গত হলে পরে আমরা কি তর্পণ করি, তাই তো? আপনাদের জন্ম ছকে যদি গ্রহণ দোষ থাকে, দ্বাদশে রবি থাকে, রবি নিচস্থ যদি থাকে, রবি অষ্টম ঘরে যদি থাকে, যদি কারোর এরকম জন্মছকে যদি থাকে, তাহলে এই যে দেবীপক্ষের আগে যে পিতৃপক্ষ, যেটা পিতৃপক্ষ যে মহালয়ে যে আমরা তর্পণ করি, যাদের ক্ষেত্রে গঙ্গা আছে তারা গঙ্গায় গিয়ে করবে, যাদের ক্ষেত্রে পুকুর আছে তারা পুকুরে গিয়ে করবে, যাদের ক্ষেত্রে কোনো কিছু নেই, বাড়ির যে জল, সেই সময় যারা বাড়িতে যদি মনে করছেন করবেন, তাহলে করতে হবে ছাদের মধ্যে। কি করবেন? আপনি অবশ্যই আপনি যে নর্মাল জলে স্নান করার পরে একটা পাত্রের মধ্যে আপনি একটু কালো তিল, লাল চন্দন ও একটা জবা ফুল দিয়ে আপনাকে ছাদে রেখে দিতে হবে। এটা হচ্ছে এই জিনিসটা। তার সঙ্গে ওই দিনে আপনি একটু সময় বার করে কোনো গরিব মানুষকে চাল, বস্ত্র, ডাল ও কালো তিল, তার সঙ্গে সর্ষের তেল দান করবেন। করলে পরে আপনাদের জীবনে যেই পিতৃদোষে যেই সম্পর্কগুলো, এই সমস্যাগুলো থাকে, সেই সমস্যা কিছুটা সমাধান। যাদের অষ্টমে রাহু রয়েছে তাদের, রবি রয়েছে তাদের একটু সমাধান। যাদের দ্বাদশে রবি রয়েছে তাদের ক্ষেত্রে যেমন, যারা একাধিক সম্মানের ঘাটতি হচ্ছে, বিভিন্ন জায়গায় বদনাম হচ্ছে, মামলা মোকদ্দমা কেসে জড়িয়ে যাচ্ছেন, তারা এই যে পিতৃপক্ষের সূচনাতে এই সময় আপনারা এই কাজটা করুন, করলে পরে অনেকটা উপকার পাবেন। ফোনে কেউ আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বেলেঘাটা থেকে বলছি। একটু মেয়ের সম্পর্কে জানতে চাইছি। বলুন। মেয়ের জন্ম তারিখ হচ্ছে 19/7/1995। 19/7/1995? হ্যাঁ, সকাল 9টা, কলকাতা। সকাল 9:45। কোথায় জন্ম? না, সকাল 9টা, শুধু 9টা, 9 AM। সকাল 9টা। কোথায় জন্ম? কলকাতা। কলকাতাতে জন্ম। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার বুধবার? হ্যাঁ, বুধবার। আপনার মেয়ের হচ্ছে মীন রাশি, সিংহ লগ্ন, রেবতী নক্ষত্রে জন্ম, জানা আছে? এটা জানা আছে। আপনার মেয়ের জন্মছকে বুধ আছে দগ্ধ, বৃহস্পতি আছে বকরি, শুক্র আছে দগ্ধ, শনি আছে বকরি। আপনার মেয়ের কিন্তু সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে রবি, যেটা লগ্নপতি রবি, সে বসে রয়েছে দ্বাদশে। দ্বাদশে রবি বসে থাকলে পরে লগ্নপতি যখন দ্বাদশে বসে থাকে, তার কিন্তু নিজস্ব সম্মানের জায়গায় প্রচণ্ড পরিমাণে ঘাটতি হবে, বিভিন্ন দিক থেকে শারীরিক সমস্যা দেখা দেবে, শত্রুর প্রবণতা প্রচণ্ড পরিমাণে বাড়বে, তার সঙ্গে পারিবারিক দিক থেকে একটা সমস্যা কিন্তু ওকে সবসময় জর্জরিত হতে হবে। দ্বিতীয় কথা, আপনার মেয়ে মঙ্গল বসে রয়েছে দ্বিতীয়, মাঙ্গলিক দোষ নাই, তৃতীয় আছে রাহু, কোনো অসুবিধা নেই, কিন্তু কেস খাচ্ছে কোনখানে? 1 2 3 4 5 6 7 8, এই অষ্টম ঘরে বসে রয়েছে আপনার মেয়ের ক্ষেত্রে চন্দ্র, শনিযুক্ত হয়ে। আর আপনার মেয়ে অষ্টমে চন্দ্র বসে থাকার কারণে কিন্তু আপনার সঙ্গে দিন দিন যত যাবে দুর্ব্যবহারের জায়গা তৈরি হবে। তার সঙ্গে অষ্টমে শনিচন্দ্র বসে থাকার কারণে আপনার মেয়ের কিন্তু কোনো টুকটাক কোনো তন্ত্রক্রিয়া, হাড়ের কোনো সমস্যা, বিভিন্ন দিক থেকে শারীরিক কোনো সমস্যা, চেস্টে কোনো পেন, হাড়ে কোনো, বুকে কোনো কষ্ট, কিংবা হঠাৎ করে হাড়ে কোনো সমস্যা দেখিয়ে দিয়ে হসপিটালে ভর্তি হয়ে যাবা, অ্যাসমা টাইপের কোনো সমস্যা, এই জিনিসগুলো চরম পরিমাণে দেখা দেবে, বিশেষ করে শারীরিক দিক থেকে। মানে কি ওই যে তন্ত্র মন্ত্র দিয়ে কিছু কাউকে করা? অবশ্যই। বাবা, আপনার মেয়ে অষ্টম ঘরে শনি চন্দ্র বসে থাকলে পরে এই জায়গাটায় আপনার মেয়ের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হবার জায়গা রয়েছে। নবমে কেতু ভালো জায়গা, দশম একাদশে আছে বুধ শুক্র, একাদশে বুধ শুক্র থাকলে পরে এই যে কোনো রিলেশনশিপ, কোনো প্রেম সম্পর্ক জায়গা, মানসিক আঘাত কিংবা প্রেম করে বিয়ে হবার জায়গা, এই জায়গাগুলো কিন্তু দেখা দিচ্ছে। কিন্তু রবি কি মানে নিজের চেষ্টায় হবে না মানে প্রেমের বিয়ে হওয়ার চান্স 100% বেশি। ও আচ্ছা, সেটা কি মানে কবে নাগাদ হতে পারে? মানে এই বিয়ের যোগ কি চলছে কিছু? আপনার মেয়ে রবির বিয়ের যোগটা তো চলে গেল 2024-এ। ও
আপনার মেয়ের বিয়ের যোগ একটা চলে গেছে 2024-এ, তারপরে আপনার মেয়ের বিয়ের যোগ আবার আসবে হচ্ছে 2026-এ জুন মাস থেকে নিয়ে 2027-এ জুন মাস, এই একটা বছর আবার একটা বিয়ের যোগ পাবেন। দাদা আমি একটা জিজ্ঞাসা করছি, ওই যে ও না চাকরি করছে, চাকরির না কোনো উন্নতি নেই, ও কি বিদেশে চলে গেলে ভালো হয়, ফরেন কান্ট্রিতে? যেতে পারেন, কিন্তু দ্বাদশে রবিটা আছে তো এই জায়গাটা তো সেই শুভটা আসছে না, যেই পরিমাণে ওর ট্যালেন্ট, যেই পরিমাণে ওর কোয়ালিটি, যেই পজিশনটা রয়েছে, যে পাওয়ার, যে যোগ্যতা, রবি ওকে সেটা দিচ্ছে না তো। রবি তো আমাদের মান সম্মান যশ প্রতিষ্ঠা হওয়ার জায়গা, সেই রবি লগ্নপতি সে দ্বাদশে বসে ব্যয় করে দিচ্ছে। দ্বাদশ ঘর হচ্ছে আমাদের জীবনে ব্যয় করে দেওয়ার ঘর, আর সেখানে নিজের সম্মানটাই ব্যয় হয়ে যাবে, সেই পরিশ্রম মূল্য দাম পাবে না। তার সঙ্গে অষ্টম ঘরে চন্দ্র শনি যুক্ত, এটাও শুভ নয়। আপনার মেয়ের সবার আগে দ্বাদশ ঘরের প্রতিকার আর অষ্টম ঘরের প্রতিকার করা খুব প্রয়োজন, না হলে কোনোভাবেই রাস্তা খুঁজে পাবেন না। তার সঙ্গে মীন রাশি 7.5 চলছে, হ্যাঁ ধাইয়া চলছে না কি বলছে সব। তাহলে আপনি এত কিছু জানেন, কিন্তু জেনেও ঘরে বসে থাকলে, অন্ধকারে থাকলে হবে না। আপনার মেয়ের অষ্টম ঘর কিন্তু একদম ভালো না, অষ্টম ঘর হচ্ছে আমাদের মারক, তা সেই ঘরে আপনার চন্দ্র শনি নিয়ে বসে রয়েছেন, শুভ নয় একদমই। ঠিক আছে, আপনার যাকে ভালো লাগে, যেই জ্যোতিষ ভালো লাগে, আপনার তার কাছে গিয়ে আপনি একটু আলোচনা করুন, এখানে রাস্তা খুঁজুন। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তাই দর্শক বন্ধু দেখুন, সব সময় বলে দেওয়া হয় যে জিনিসগুলো আপনাদের কাছে পরিষ্কার, যেন আপনি আপনার সময় থাকতে, বলে না সময় থাকতে থাকতে আমাকে সমাধান রাখতে হবে। এই যে আমরা যে বাচ্চাদেরকে পড়াশোনা করতে বলি, এই তো সময় রয়েছে, তুই এখন কেন সময়টাকে নষ্ট অপচয় করছিস, পড়তে বস। তার মানে সময় থাকতে আমি তাকে বলছি পড়তে বস, আর নিজের যখন ভবিষ্যতের যখন বিভিন্ন দিক থেকে এখন চিন্তা হবে, তখন আমার সময়টাকে আমি নষ্ট করব। কারণ আমাদের গ্রহ কাউকে ছেড়ে কথা বলে না, গ্রহ অবশ্যই সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করে। জন্মছক যেটা থাকে সেটা আপনার থাকবে, তার মধ্যে যা দোষ আছে, যা পজিটিভ আছে, যা নেগেটিভ আছে, যেখানে শুভ যোগ, যেখানে অশুভ যোগ, সেটা আপনার থাকলোই। কিন্তু আপনি চলতে হবে তো, আমাদের তো কালকের দিনটা নিয়ে চললে হবে না, আমাদের আসছে যে দিনটা, সেই দিনটা নিয়ে ভাবতে হবে। তার মানে আমাদের সেই সময়টা কি বলে, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা, এই যে টাইমিংগুলো আপনার দশাতে কি দেখাচ্ছে, দশা মহাদশার সঙ্গে অন্তর্দশা কী দেখাচ্ছে, অন্তর্দশার সঙ্গে প্রত্যন্ত দশা কী দেখাচ্ছে, এই জায়গাটাই আপনার ক্ষেত্রে কোন সময় আপনি দুর্ঘটনা ঘটবে, কোন সময় আপনার পজিটিভ হবে, কোন সময় আপনার গোল্ডেন টাইম আসবে, কোন সময় ওই যে বিয়ের যোগ, এই যে কিছুক্ষণ আগে যে ভদ্রমহিলা ফোন করলেন কলকাতা থেকে, ওনার মেয়ের বিয়ের যোগ 2024-এর ডিসেম্বর মাস পর্যন্ত ফুল যোগ ছিল, আর ওই সময় কোনো রিলেশনশিপ, কোনো সম্পর্কের জায়গা ওই মেয়ে জড়িত ছিল, কিন্তু কেরিয়ারের চিন্তা করতে করতে বিয়েটাকে পিছিয়ে দিয়েছে। তার মানে বিয়েটা তখন ওই বিয়ের যোগটা চলে গেল। এবার বিয়ের যোগ চলে আসার পরে কি এসেছে, রবির মহাদশা চলছে। রবির মহাদশাতে তাহলে কি দিতে পারে, রবির মহাদশাতে তাকে কি দিচ্ছে, নিজের কেরিয়ারের ফ্রেম চাইছে, আমি কেরিয়ারে একটা ভালো পজিশান চাইছি, আমার এইখানে শান্তি পাচ্ছি না, আমি আরও বেটার জায়গায় যেতে চাইছি, আমার পজিশানটা যাতে আরও ডেভেলপমেন্ট হয় সেই জায়গাটা, তার মানে রবি সেই জায়গাটা দেয়। তাহলে তার মধ্যে ওই চিন্তাটা চলে এলো। এবার রবি তো সেই চিন্তাটা থাকলোই, এবার তার সঙ্গে আর কি কানেকশান, আমি যে বললাম 1 বছর বাদে কি দেখালো, অন্তর্দশায় দেখাচ্ছে আবার একটা যোগ সৃষ্টি করেছে, সেই সময়টাকে সেইভাবে কাজে লাগাতে হবে। তবেই কিন্তু জ্যোতিষ শাস্ত্রের যে দশা, অন্তর্দশা, যে সময়কে গুরুত্ব দিন, প্রত্যেকটা সময় এক একটা করে থাকে, সেই সময়টা আমাদেরকে কাজে লাগাতে হয়, তবেই কিন্তু আমরা ঠিক টাইমে ঠিক জিনিসটা ঠিকভাবে পৌঁছতে পারি, তবে আমাদের রাস্তাটা কিন্তু পরিষ্কার হয়। এইভাবে করবেন। বিভিন্ন জায়গায় চেম্বার আছে দর্শক বন্ধু, আর তার থেকেও বড় জিনিস হচ্ছে, যেটা আমি আপনাদেরকে বারে বারে বলি, একমাত্র পশ্চিমবঙ্গে বুকে যে ব্যক্তি আছে সেটা হচ্ছে আমি, যে আপনাদেরকে বলি ইএমআই সিস্টেমে প্রতিকার, না নেবো কোনো ডকুমেন্টস পেপার, না নেবো কোনো চেক বই, না কিছু, কিন্তু আপনি আসবেন, আপনার গ্রহ প্রতিকার নেবেন, নিয়ে আপনি আপনার মতন এগোবেন, আর মান্থলি পেমেন্ট শোধ করবেন। তার জন্য ডিটেলস আপনি ওখানে বুকিং নম্বরে পেয়ে যাবেন। তা আজকে এখানে বিদায় জানাই, তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নিজেকে খারাপ চিন্তার মাধ্যমে ঢোকাবেন না, আর নিজের মন ও দেহকে সবথেকে বেশি আনন্দে রাখবেন। নমস্কার।